তো নমস্কার বন্ধুরা, এখানে আজকে আমি দেখাচ্ছি মাছের পাতলা ঝোলের রেসিপি। এখানে আমি রুই মাছ নিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, কড়াইয়ে তেল গরম হতে দিলাম। এখানে আমি নুন হলুদ দিয়ে মাছ ভালো করে নুন হলুদগুলো মাখিয়ে নিচ্ছি। এই গরমে বেশ গ্রেভি গ্রেভি জিনিস খেতে ভালো লাগে না, ওই জন্য মাছের আমি পাতলা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। তেল গরম আমার হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেল ভালোভাবে গরম করে নেবেন, তারপরে মাছ ভাজবেন, তাহলে মাছ লেগে যায় কড়ায়। মাছ আমি একটু লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এখানে আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু কালো জিরা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। টমেটো কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। টমেটোর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এখানে একটা মশলা বানিয়ে নেব। জিরে পাউডার নিলাম, ধনে পাউডার নিলাম, কাশ্মীরি লঙ্কা পাউডার কালারের জন্য, হলুদ পাউডার। আমি মশলাটা জল দিয়ে গুলে নেব। ভালো করে গুলে নিয়েছি। টমেটোটা এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি মশলার মধ্যে ব্যবহার করছি আদা কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে দিলাম। যে মশলাটা বানিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি। ভালো করে আমি মশলাগুলো কষে নেব। মাছের ঝোলটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনাদের যদি আমার রেসিপি পছন্দ হয় তো আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে খেতে। দিচ্ছি একটু চিনি, কেন মশলা কষানো হয়ে গেছে। এরপরে আমি জল দিয়ে দেবো। আপনাদের যার যেমন ঝোল পছন্দ সেরকম করবেন। ঝোল ফুটে উঠে গেছে,
এরপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন, ধনেপাতাও দিতে পারেন। আমার কাছে ধনেপাতা নেই আর গরম মশলা আমি দিচ্ছি না। আর একটু আমি ফুটিয়ে নেব। এখানে আমার মাছের ঝোল পুরো হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তো মাছের ঝোল হওয়ার পর আরেকটা যে রেসিপি দেখাচ্ছি, নিম পাতা ভাজা আলু দিয়ে। রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। পেঁয়াজটা একটু আমি ভেজে নেব। পেঁয়াজ এখানে হালকা লাল হয়ে গেছে। এবার আমি শুকনো নিম পাতা দিয়ে দিলাম। নিম পাতাটা একটু ভেজে নেব। এখানে আমি দুটো আলু কেটে রেখেছি বড় সাইজের। নিম পাতাটা ভালো করে ভাজলে বেশি তেতো লাগে না, খেতে খুব টেস্ট লাগে। নিম পাতা ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে একবার নেড়ে নেব। নুন হলুদ দিয়ে ঢাকনা বন্ধ করে দেব। দিয়ে দিলাম নুন স্বাদ মতো। দিয়ে দিচ্ছি হলুদ। এবার আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকনা বন্ধ করে